আপনারা আসলে কেন সকাল থেকে তৎপর হয়ে আছেন, কি চলছে আসলে এখানে? এখানে এজিদের অনুসারীরা নাকি দরবার ভাঙচুর করবে। আল্লাহ রাসূল এমন ইসলাম দিয়েছে, এই ইসলামে কোনো অশান্তি নেই, ইসলামের নামই হচ্ছে শান্তি। কিন্তু কারা অশান্তি করতে আসতেছে, ওলি আউলিয়াদের শান মান আল কোরআনে সূরা ইউনূসে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই শান মান থাকার পরও তারা যদি জ্ঞানী হইতো তাহলে ওলিয়া আউলিয়ার দরবারে কখনো আঘাত করতে আসতো না। আমরা প্রতিরোধ করতে আসছি। আপনি কতদিন যাবত আছেন এই মাজারে? আমি এই মাজারে না, আমি সমগ্র বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ডের মাজারের পক্ষে। আমি সুফিবাদীর পক্ষে, সুফিবাদী শান্তির ধর্ম। আপনি আপনি এখানে আছেন কতদিন যাবত? আমি এইখানে না, বললাম না, আমি সমস্ত মাজারে যাই, সমস্ত মাজারের পক্ষে, ওলিয়া আউলিয়াদের পক্ষে। আমি অনলাইনে লেখালেখি করি, আল কোরআন থেকে লেখালেখি করি। 7.5 লক্ষ দেশ বিদেশের আলেমদের জানা মতে জাল হাদিস আছে, কিছু মোল্লারা আছে সত্য না জেনে সে জাল হাদিসের উপরে লাফালাফি করতেছে, ধর্মের অপব্যাখ্যা করতেছে। এরা উগ্রবাদী, এরা জঙ্গি। যারা ধর্মের নামে এই ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে, তারা এই সমাজের আবর্জনা। এখন আপনারা কি চাইছেন আসলে এটার থেকে উত্তরণের কোনো? আমরা চাচ্ছি, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বাকি উপদেষ্টা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করে আকুল আবেদন করব আমাদের সুফিবাদীদের পক্ষ থেকে, দয়া করে আপনারা ধর্মের অপব্যাখ্যা উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ইসলাম মানে শান্তি, আমরা সেই শান্তির ধর্ম নিয়ে শান্তিতে থাকতে চাই। এদেশে যারা উগ্রবাদীরা আছেন, যারা জঙ্গিবাদীরা আছেন, যারা মিথ্যা ধর্মের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্তি করছেন, তাদেরকে আইনের আওতায় আনেন, আমাদের শান্তিতে থাকতে দেন। আমরা এই ধরনের এই দেশের কঠিন অবস্থায় একত্র হতে চাইনি। আমাদের বাধ্য করেছেন উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা, বাজার ভাঙবে হুমকি দিয়েছে এই বলে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন। আমরা দরবারি লোক, তার মানে আমরা মানুষের এই মাজারে মানুষ যারা অসহায় ক্ষুধার্ত তারা খায়, তারা আশ্রয় নেয়, তারা ওখানে থাকে। ওখানে শান্তির জায়গা, ওখানে মানুষ সত্য প্রকাশ করে। ওখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় কাওয়ালি হয়। বাঙালিরা তো আর বাংলা আরবি ভাষা অন্যান্য ভাষা বুঝে না, তাই বাংলা ভাষায় আল্লাহর কালাম বলেন। কিন্তু কিছু কিছু সময় আবার বলে যে মাঝারের যে টাকাগুলো উঠে সেই টাকাগুলো নিয়ে যারা আসলে এখানকার মুরিদরা থাকেন দীর্ঘদিন, তারা সেগুলো আত্মসাৎ করে। এই বিষয়টা কিরকম? এটা সবার জন্য প্রযোজ্য নয়, হতে পারে কিছু, আই ডোন্ট নো। বাট এই যে আপনি গোলাপ শাহ বাবার এখানে দাঁড়িয়েছি, এটা সরকারের আয়ত্তে। এখানে যা টাকা পয়সা উঠে সিটি কর্পোরেশন নিয়ে যায় এটার উন্নতি করার জন্য। এখানে কোনো মানুষ হাত দিয়ে টাকা পয়সা নেওয়ার সুযোগ নাই। বাকি অন্য অন্য দরবারের কে কেমন করছে, আমি এইগুলার জন্য বলবো যে যদি কেউ ভুল কর্ম করে বা ওই দরবারের পক্ষ থেকে কেউ পথভ্রষ্ট হয়, তার জন্য আপনারা সকল দরবারকে দোষারোপ করতে পারেন না, সকল সুফিবাদকে আপনারা দোষারোপ করতে পারেন না। ভালো মন্দ মিলিয়েই সব জায়গায় মানুষ। আপনারা মন্দ যারা, ওগুলো দেখে দেখে ওনাদেরকে আইনের আওতায় আনেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মুরিদ, তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে মাজারের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। পুরো মাজারকে যদি একটু ঘুরিয়ে দেখায়, এই মুহূর্তে কিন্তু যারা এখানকার মুরিদ রয়েছেন এবং ভক্ত আশিকান যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে খুব তৎপর হয়ে আছেন। দেখতে পাচ্ছেন পতাকা হাতে রয়েছে এবং এখানে তারা একটা নিরাপত্তা দিচ্ছেন, এক প্রকার বলা যায়। এখানে নিরাপত্তা প্রহরীর কাজেও তারা রয়েছেন, যাতে করে এখানে কোনো ধরনের আক্রমণ না আসে সে বিষয়ে তারা তৎপর রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাজারের চারপাশে এখানে তারা অবস্থান নিয়েছেন। দীর্ঘদিনের পুরনো একটি মাজার কিন্তু এই গুলিস্তানের গোলাপ শাহ মাজার, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মুরিদদের অবস্থান রয়েছে। আপনারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তৎপর অবস্থায় রয়েছেন, কেন? এখানে আল্লাহর ওলির দুশমনেরা বলছে যে আক্রমণ করবে, মাজার ভাঙবে, এই কারণে। আপনারা কি করছেন আসলে এই মুহূর্তে? তাহলে আমরা তো আছি এখানে পাহারায়, ঠিক আছে। এটার প্রতিবাদে কি চান আপনারা? আমরা চাই যে এখানে এরা মাজার না ভাঙুক, মাজার ভাঙ্গা বন্ধ করা হোক, উগ্রবাদী বন্ধ করা হোক।